হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আজকে আমার বাবার অফিস বন্ধ ছিল, তাই মাম্মি তাড়াতাড়ি দুপুরে রান্না করতে চলে আসছে। তাই আজকে মাম্মি শুধু রান্না করবে পোলাও আর গরুর মাংস। এখন মাম্মি গরুর মাংস রান্না করা শুরু করে দিয়েছে। মাম্মি প্রথমে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিল, তারপর ধুয়ে রাখা গরুর মাংস কড়াইয়ের মধ্যে দিয়ে দিবে। মাংসগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিবে। মাংসটা ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিলে খেতে অনেক মজা হয়। মাম্মি ঢাকনা দিয়ে দেখে কষিয়ে নিচ্ছিল। তাই একটু পরেই কয়েক টুকরা কেটে রাখা আলু দিয়ে আবারও কষিয়ে নিল। এখন মাংসটা কষানো হয়ে গেছে। মাম্মি এখন প্রেসার কুকারে গরুর মাংসটা রান্না করে নিবে, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তাই মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিল। এখন কিছুটা গরম পানি দিয়ে দিল। এখন ঢাকনাটা লাগিয়ে দিয়ে 5টা সিটি দিয়ে দিবে। এখন প্রেসার কুকারে সিটি আসা শুরু হয়েছে। আজকে আমরা বিকাল বেলা খাওয়া দাওয়া শেষ করে ঘুরতে যাব, তাই মাম্মি তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছে। মাম্মি এখন পোলাওটা রান্না করে নিবে। তার জন্য মাম্মি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিল, তারপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভাজা হলে তার মধ্যে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিবে। এখন ভালোভাবে নেড়েচেড়ে চালগুলো ভেজে নিবে। অন্যদিকে মাংসটা রান্না করা কমপ্লিট। মাংসের কালারটা অনেক সুন্দর এসেছে। এদিকে আবার বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। রাইস কুকারে গরম পানি বসিয়ে দিয়েছিল। পানিতে গরম হলে দিয়ে দিল ভেজে রাখা চালগুলো, তারপর দিল লবণ, তেজপাতা, গরম মশলা আর মরিচ। রান্নাটা শেষ হয়ে গেলে এখন আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছি। গরুর মাংসটা অনেক মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বিকাল বেলা বের হয়ে গেলাম নদীতে ঘুরতে যাওয়ার জন্য। আমরা যাব কাশিমপুরে, তুরাগ নদীর পাড়। আজকে রাস্তাটা বেশ ফাঁকা ছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার এক জায়গায় দেখলাম অনেক বৃষ্টির পানি জমে আছে। মনে হচ্ছিল নদী হয়ে গেছে। আমার মনে হচ্ছিল বাইকটা নদীর মধ্যে চলছে। আমার অনেক মজা লাগছিল। ঘুরতে যেতে আমার অনেক ভালো লাগে। যেতে যেতে চলে আসলাম এখন তুরাগ নদীর পাড়ে। নদীর পাড়ের রাস্তাতে এখন পাকা হয়েছে। আগে যখন এসেছিলাম তখন মাটির রাস্তা ছিল। আমরা এসেছিলাম আরো 1 বছর আগে। এখন চারপাশে অনেকগুলো ছোট খাবারের দোকান হয়েছে। ট্রলারে করে মানুষ পিকনিকও করছে। নদীতে স্পিড বোট, বড় বড় ট্রলার আর ছোট ছোট নৌকা চলছিল। তারপর দেখলাম একটা লোক কটন ক্যান্ডি নিয়ে যাচ্ছে। আমি আমার বাবাকে বললাম একটা কটন ক্যান্ডি কিনে দাও। তাই আমার বাবা একটা কটন ক্যান্ডি কিনে দিল। তারপর 2টা বল ক্যান্ডি কিনে দিল। তারপর ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যার পর চলে গেলাম তুরাগ ওয়াটার ফ্রন্ট ক্যাফে। ক্যাফেটা মোটামুটি ভালোই ছিল। চারপাশে অনেক লাইটিং করা ছিল। আজকে ছুটির দিন ছিল, তাই ক্যাফেতে অনেক মানুষের ভিড় ছিল। ক্যাফেতে অনেক বড় ছিল। ক্যাফেটা একটা বিলের উপর ছিল, কাঠ আর বাঁশ দিয়ে বানানো। নিচে অনেক পানি ছিল। এখন আমরা খাবার অর্ডার দিয়ে বসেছিলাম। খাবারটা আসতে লেট হচ্ছিল। এখন আমাদের খাবার চলে এসেছে। আমরা নিয়েছিলাম চিকেন তন্দুরি আর বারবিকিউ চিকেন, সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাব বাসায়। রাতের বেলা নদীর পাড়টা অনেক সুন্দর লাগছিল। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন, ফলো করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।